نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد দেহ এবং আত্মার সমন্বয়ে আমরা দেহের তুলনায় আত্মার মূল্য অনেক বেশি। দেহ আত্মার কারণেই নড়াচড়া করতে পারে। আত্মা না থাকলে দেহ মুর্দা। জিন্দা মুর্দা যার উপর নির্ভর করে সে হলো আত্মা। আত্মার প্রভাব দেহে পড়ে, দেহের প্রভাবও আত্মায় পড়ে। তবে আত্মা যেহেতু কেন্দ্র, দেহ হলো অঞ্চল। আত্মার প্রভাব দেহে যে পরিমাণ পড়বে, দেহের প্রভাব আত্মায় এই পরিমাণ পড়বে না। কারণ কেন্দ্রের প্রভাব অঞ্চলে যে পরিমাণ পড়ে, অঞ্চলের প্রভাব কেন্দ্রে ওই পরিমাণ পড়ে না। এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর পাই, সেটি হল আমরা একথা শুনে থাকি, বলেও থাকি, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানে ভালো মানুষের কাছে গেলে ভালো হয়, মন্দ মানুষের কাছে গেলে মন্দ হয়। প্রশ্ন জাগে, একজন মন্দ মানুষ যখন ভালো মানুষের কাছে আসলো, তো ভালো মানুষটা তো মন্দ মানুষের কাছেই থাকলো। তাহলে পরে যে কথা
মন্দের কাছে থাকলে মন্দ হয়, ভালো মানুষটা তো এখন মন্দ হবে। যেভাবে ভালোর কাছে গেলে মন্দ ভালো হয়, মন্দের কাছে গেলে ভালো মন্দ হয়, ভালো আর মন্দ একসাথে হইলে উভয়জন তো উভয়জনের কাছে। এখন কে মন্দ হবে, কে ভালো হবে? ভালোওয়ালার কাছে আসার কারণে মন্দওয়ালাকে ভালো হওয়া চাই, আর ভালোওয়ালা যে মন্দের কাছে গেল এতে তো ভালোওয়ালা মন্দ হওয়া চাই, তাই লাভ কি হইল? এর উত্তর হইল, যদি মন্দওয়ালা ভালোওয়ালাকে কেন্দ্র মনে করে তার সংসর্গে যায়, তাহলে ভালোওয়ালার প্রভাব মন্দওয়ালার মধ্যে পড়বে, মন্দওয়ালার প্রভাব ভালোওয়ালার মধ্যে পড়বে না। যেহেতু এখন মন্দওয়ালা অঞ্চল, ভালোওয়ালা কেন্দ্র। যদি এর বিপরীত ঘটে, ভালোওয়ালা মন্দের কাছে থাকে, মন্দওয়ালাকে কেন্দ্র মনে করে, এখন মন্দওয়ালার প্রভাব ভালোওয়ালার উপরে পড়বে, ভালোওয়ালার প্রভাব মন্দওয়ালার উপরে পড়বে না। রাজধানী থেকে একজন কেন্দ্রীয় মানুষ, ধরুন প্রধানমন্ত্রী, একটি কথা বললে তৎক্ষণাৎ পুরা অঞ্চলে ছড়িয়ে পড়ে সারা দেশে পৌঁছে যায়। আর দূরদরাজ অজপাড়া গ্রামের একজন গ্রাম্য ব্যক্তি কোনো একটা কথা বলল, এর থেকেও দামি, তারপরে এই কথা সহজে কেন্দ্রে আসবে না, রাজধানীতে আসবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় নবী পাঠিয়েছেন জগতের কেন্দ্র মক্কায়ে মুকাররমায়। যেহেতু মক্কায়ে মুকাররমা জগতের কেন্দ্র, এখান থেকে জগৎ সৃষ্টি শুরু। কেন্দ্রীয় কিতাব কোরআনে কারিমা পাঠাইলেন জগতের কেন্দ্র মক্কায়ে মুকাররমায়, এবং কেন্দ্রীয় বংশ কুরাইশ বংশের মানুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। বংশ কেন্দ্রীয়, কিতাব কেন্দ্রীয়, জাগা কেন্দ্র, তাই সহজে কোরআনের প্রভাব, দ্বীনের প্রভাব, কেন্দ্রীয় পুরুষের প্রভাব সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখতে না দেখতে 30-35 বছরের মধ্যে অর্ধ জাহান চলে এসে গেছে এই কেন্দ্রের তাহাত, কেন্দ্রের অধীনে। অঞ্চলে পাঠাইলে আঞ্চলিক নবী, কেন্দ্রে প্রভাব আসা আবশ্যক ছিল না। তেমনিভাবে আমাদের আত্মার কেন্দ্র দেহ অঞ্চল, আত্মার প্রভাব যে পরিমাণ দেহে পড়বে, দেহের প্রভাব এই পরিমাণ কেন্দ্রে পড়বে না, আত্মায় পড়বে না। তাই দেহের তুলনায় আত্মাকে বিশুদ্ধ করার আবশ্যকতা অনেক বেশি। আত্মা বিশুদ্ধ হয়ে গেলে অটোমেটিক দেহ বিশুদ্ধ হয়। আত্মার প্রভাবে দেহ প্রভাবান্বিত হয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকে। যেমন আপনার আত্মা আপনাকে বলেছে চলো মসজিদুল আকবরে বয়ান শুনে আসি, এরপরে দেহ তার পা সামনে অগ্রসর করেছে, পৌঁছে গেছে মসজিদুল আকবর। আত্মা যদি আপনাকে উদ্বুদ্ধ না করতো মোটো আসতে পারতেন না। তো আত্মার প্রভাব দেহে পড়ে, তাই আত্মাকে বিশুদ্ধ করার প্রয়োজনীয়তা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্রীয় কিতাব দিয়ে কেন্দ্রে পাঠিয়ে 4টি কেন্দ্রীয় দায়িত্ব দিলেন। 4টি দায়িত্ব কেন্দ্রীয়, যাকে বলে নবীওয়ালা কাজ। সে 4টি দায়িত্ব কি? 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহর বান্দাদের উপর আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে। নবীওয়ালা প্রথম কাজ কি? কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা এবং আরেকজনকে করানো। এটা নবীওয়ালা প্রথম কাজ, কেন্দ্রীয় কাজ। এই শুধু কোরআনে কারীম যদি কেউ বিশুদ্ধভাবে পড়ে, তেলাওয়াত করে, তার প্রভাবে দেখবেন তার চেহারাটা আগের তুলনায় আরো নুরানি হয়ে গেছে। যাদের ওই চক্ষু আছে তারা দেখে কোরআনের ছাত্র আর অন্য লাইনের ছাত্রের চেহারার মধ্যে ব্যবধান। দেখলে বোঝা যায় এটা কওমি মাদ্রাসার ছাত্র,
ওইটা অন্য লাইনের ছাত্র, চেহারা সাক্ষী দেয়, পরিচয় দিতে হয় না যে আমি কমে মাদ্রাসার ছাত্র। এটা কোরআনের প্রভাব। ইয়াতলু আলাইহিম, আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর কিতাব তেলাওয়াত করবে আয়াতিক। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 2 নম্বর কেন্দ্রীয় নবীর কেন্দ্রীয় দায়িত্ব কিতাব শিখানো, কোরআনে কারিম বোঝানো। এটা কি বলে, এটার অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসির কি, এর থেকে কি কি হুকুম বেরিয়ে আসে এটা বোঝা। ওয়াল হিকমা, 3 নম্বর কাজ হিকমত শেখানো। হিকমতের আবেদনিক অর্থ তো হলো কৌশল, কৌশল শেখানো। কিসের কৌশল? বাস্তবে হিকমত বলে ওয়াজরু শাইয়্যি ফি মাহাল্লিহি, প্রত্যেক বস্তুকে, যে বস্তু যেখানে রাখা দরকার ওই বস্তুকে ওইখানে রাখাকে বলে হিকমত। যে বস্তু যেখানে রাখা দরকার ওই বস্তুকে ওইখানে রাখাকে বলে হিকমত। জুতার বাক্স টুপি রাখতেছেন, হিকমত পরিপন্থী। টুপি রাখার র্যাক জুতা রাখতেছেন, হিকমত পরিপন্থী। টুপির জায়গায় টুপি থাকবে, জুতার জায়গায় জুতা থাকবে, এটা হলো হিকমত। এই জন্য কোরআনে কারিমে যেখানে কিতাব শব্দের সাথে হিকমত শব্দ এসেছে, ইমাম ইবনে কাসির এবং ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর তাফসির করেছেন হাদিস শব্দ দিয়ে। হিকমত মানে হাদিস, হাদিস শিখাবে। কেন? ও প্রত্যেকটি হাদিস যেখানে যে বস্তু রাখা দরকার সেখানে সে বস্তু রাখার ব্যবস্থা করেছে। যেমন আয়াত যখন নাজিল হইল, ফাসাব্বিহ বিসমে রব্বিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জারহু ফি রুকুইকুম, এটা তোমাদের রুকুর মধ্যে রাখো। তার মানে রুকুতে গিয়ে পড়বে সুবহান রাব্বিয়াল আযীম। এরপর আয়াত অবতীর্ণ হল সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হুজুর বলেন জারহু ফি সুজুদিকুম, এটা তোমাদের সিজদার মধ্যে রাখো। সিজদায় পড়বে সুবহান রাব্বিয়াল আ'লা। ঠিক যে তসবিহটা যেখানে রাখার প্রয়োজন হাদিসের মাধ্যমে সেখানে রাখার ব্যবস্থা করে দিলেন। তা হাদিসকে বলে হিকমত, হাদিস শিখবে। ওয়া ইউযাক্কিহিম, 4 নম্বর নবীর কেন্দ্রীয় কাজ আত্মাকে বিশুদ্ধ করা। তোমাদের আত্মাকে বিশুদ্ধ করবে নবী। আত্মা বিশুদ্ধ করার কথা এই আয়াতে এসেছে শেষে, আর একটি আয়াত এই 4 কেন্দ্রীয় কাজের কথা আছে, সেখানে আত্মা বিশুদ্ধ করার কাজ এসেছে আগে, একবার আগে একবার শেষে। তার মানে আত্মা বিশুদ্ধ যদি আগেভাগে করতে পারো বাকি কাজগুলো সহজে হয়ে যাবে। আবার এখানে শেষে, তার মানে সবচেয়ে বড় ওয়াইজ যিনি, ওয়াজ করে সবার পরে, সভাপতি সবার বড় সভাপতি, বক্তব্য রাখে সবার পরে। তো আত্মাকে বিশুদ্ধ করার গুরুত্ব সবচেয়ে বেশিতে এটা সবার পরে। যখন কোথায় কোনো জমাত যায়, রাহাবর থাকে আগে, আমির থাকে পিছনে। তো ঠিক এখানেও কোরআনে কারিমের তেলাওয়াত রাহাবর রাস্তা দেখাবে, এইটা আগে, ওয়াযাক্কিহিম আত্মা বিশুদ্ধ করার কথা পিছনে, এটা হলো মূল। আত্মা বিশুদ্ধ হলে সব বিশুদ্ধ হবে, আত্মা অশুদ্ধ হলে সব অশুদ্ধ হবে। যদি আত্মা বিশুদ্ধ থাকে তা 2 রাকাত নামাজ পড়তে পারলে আমি অনেক লাভবান হতে পারবো। 2 রাকাত নামাজ। যদি আত্মা অশুদ্ধ হয় 100 রাকাত পড়বো, 1 পয়সা সওয়াবও হবে না। আমি আগে ভাগে মসজিদে আসি, প্রথম কাতারে নামাজ পড়ি, মনে মনে কি খেয়াল, মানুষ আমাকে ভালো বলবে, নামাজি বলবে, পরহেজগার বলবে, ইজ্জত সম্মান দিবে। আত্মা অশুদ্ধ, এখনো বিশুদ্ধ হয়নি। এই 100 রাকাত 1000 রাকাত সব বরবাদ গেছে, 2 পয়সার কাজেও আসবে না। আত্মা যদি বিশুদ্ধ হয় 2 রাকাত নামাজ কাজে আসবে। যেমন হুজ্জাতুল ইসলাম হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি
ওনারের সাথে শাইখুল ইসলাম হজরত আব্দুল্লাহি রহমতুল্লাহ আলাইহি দুজনের উস্তাদ সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা। এই ওস্তাদ দুই ছাত্রকে দুইটি টাইটেল দিলেন, উপাধি দিলেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে উপাধি দিলেন হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। ইসমাইল হলো ইসলামের দলিল, ইসলাম যা হক, দলিল হলো ইসমাইল মুসলমান। এমন বিজ্ঞ একজন আলেম, এমন বিচক্ষণ একজন জ্ঞানী, যদি ইসলাম হক না হইতো তার পক্ষে ইসলাম মানা সম্ভব ছিল না। সে যখন ইসলাম মানতেছে, এটা দলিল ইসলাম হক, তাই তার উপাধি হুজ্জাতুল ইসলাম, ওস্তাদি দিয়েছেন। আর এক সাথের উপাধি শাইখুল ইসলাম, ইসলামের মুরব্বী। তার মানে এর কাছে আসলে সঠিক রাস্তা পাবে, ইসলামের সঠিক রাস্তা সে দেখাবে। একজন ইসলামের মুরব্বী, একজন ইসলামের দলিল, কেমন হবে দুজন ছাত্র চিন্তা করব। এই দুজন ছাত্র মুরিদ হয়েছেন হযরত সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি কিন্তু বাকায়দা দাওরে হাদিস পর্যন্ত পড়েননি। আল্লাহ পাক তাকে এলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে এলেম ঢেলে দিয়েছেন, এলেম ঢেলে দিয়েছেন। তো এই দুই মুরিদ, একজন হুজ্জাতুল ইসলাম, একজন শাইখুল ইসলাম, এসে তাদের পীরকে বলতেছেন, হুজুর সাহাবায়ে কেরামের ন্যায় আমাদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। সাহাবায়ে কেরামের ন্যায় মানে সাহাবায়ে কেরাম যেমন নামাজ পড়তেন এমন 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। পীর সাহেব বললেন, যা অজু করে আসো। ওনার আদেশ পেয়ে অজু করে আসলেন, দাঁড়া নামাজে 2 রাকাত পড়ো। এতটুকু শেষ, 2 রাকাত পড়লেন। পড়ার পরে বলেন, হুজুর মনে হলে জীবনে 2 রাকাত নামাজই পড়েছি, মনে হলে জীবনে 2 রাকাত নামাজই পড়েছি। কেন? আত্মা বিশুদ্ধ হওয়ার পরে এই 2 রাকাত নামাজ। তাই এই নামাজের মূল্য, এই নামাজের স্বাদ অন্য নামাজের তুলনায় কোটি কোটি গুণ বেশি। যেমন আপনারা হয়তো আমার কাছে শুনেছেন, কলিকাতায় এক ব্যক্তি প্রসিদ্ধ ছিল, তার নামাজ বড় সুন্দর, খুব এহতেরামের সাথে, ইতমিনানের সাথে, ধীরস্থিরে, খুশু খুজু সহকারে নামাজ পড়ে, সুন্দর নামাজ। মানুষ দূর দূর থেকে তার নামাজ দেখতে আসত, কত সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কলিকাতা আসেন কোনো কাজে। তো হজরতেরও কৌতূহল হইল, আমিও লোকটাকে দেখিয়ে আসি কেমন নামাজ পড়ে। আর লোকটা নামাজ পড়তো কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। তা হজরত থানভী ওই মসজিদে আসছেন নামাজ পড়তে, প্রাসঙ্গিক ও লোকটাকেও দেখবেন। হজরতকে দেখে এখন ইমামত করার সাহস কেউ করতেছে না। হজরতকে বলতেছে, হুজুর নামাজ আপনি পড়াই দিন। হুজুর বললেন, ভাই আমি মুসাফির মানুষ, পড়বো 2 রাকাত, তোমরা মুকিম, তোমরা পড়বে 4 রাকাত। 2 রাকাত পর আমি সালাম ফিরিয়ে ফেলবো, পরে তোমরা পেঁচে পড়বে, নামাজ নষ্ট করবে। না হুজুর আমরা 2 রাকাত পড়বো, অসুবিধা নেই, নামাজ আপনাকে পড়াইতে হবে। বাধ্য হয়ে হজরত থানভী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়াইলেন। আর এরা তো ওই মকামের মানুষ যাদের পায়ের ধুলি যেখানে পড়ছে ওই জায়গা চমকে গেছে। এখন যেখানে লালবাগ জামিয়া কুরআনী, কত বড় মাদ্রাসা, ঢাকার সবচেয়ে প্রসিদ্ধতম মাদ্রাসা, অসংখ্য বড় বড় আলেম এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। আল্লাহ, হিসাব দিতে গেলে হিসাব দেওয়া কঠিন হবে, এত বড় বড় আলেম এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। আমার উস্তাদ, আমার প্রথম পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, যেখানে লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠিত, তো এখানে দাঁড়াইয়ে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করে গেছেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, তো হযরতের পদধূলির বরকতে এখানে মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করেছে। এই পদধূলির বরকতে অসংখ্য আলেম এখান থেকে বেরিয়েছে।
তারা তো ওই মকামের মানুষ, ওই পর্যায়ের বুজুর্গ। হযরত থানবী 2 রাকাত নামাজ পড়াইলেন। এরপর ওই লোকটি, যে লোকটি প্রসিদ্ধ সুন্দর নামাজ পড়ে, মানুষ দূর দূর থেকে তাকে দেখতে আসে, সেই লোকটি বলতেছে, আমি সুন্দর নামাজ পড়ি, মানুষের মধ্যে প্রসিদ্ধ, মানুষ আমার প্রশংসা করে, আমাকে দেখতে আসে, এটা আমি জানি। তবে আজকে যে 2 রাকাত নামাজ মাওলানা আশরাফ আলী থানভী পড়াইলেন, যদি উনি রাজি হন, ওনারে শুধু 2 রাকাত আমাকে দিয়ে দিলে আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ ওনাকে দিয়ে দিই। এই 2 রাকাতের এত মূল্য কেন? আত্মা বিশুদ্ধ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আশরাফ আলী, যে সমস্ত কিতাব তুমি পড়েছো এই সমস্ত কিতাব আমরাও পড়েছি, দাওরা হাদিস পর্যন্ত তুমি পড়েছ, দাওরা হাদিস পর্যন্ত আমরাও পড়েছি, তুমি এত কিতাব লিখতেছ, তোমার থেকে হেদায়েত এভাবে ছড়িয়ে পড়তেছে, আমাদের থেকে ছড়িয়ে পড়ে না, ব্যবধান কোথায়? আমাদের এক সাথী মজাক করতো, ঠাট্টা করতো, লাউবাগে, তো তোমরা হাফিজি হুজুর টানাটানি করো, আমার আর হাফিজুর মধ্যে ব্যবধান কি? হুজুরের মাথায় টুপি আছে, আমারও টুপি আছে, হুজুরের গায়ে পাঞ্জাবি, আমারও গায়ে পাঞ্জাবি, হুজুরের মুখে দাড়ি, আমারও মুখে দাড়ি, হুজুর নামাজ কালাম পড়েন, আমিও নামাজ কালাম পড়ি, হুজুর দাওরা হাদিস পড়ছেন, আমিও পড়ছি, বেষ্টম কি? বেষ্টম শুধু হুজুরকে থানভী রহমতুল্লাহ খেলাফত দিচ্ছেন, আমাকে দেন নেই, এতটুকু বেষ্টম। আর বেষ্টম কি? তো হযরত থানভী রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হলো, তোমার আমার মধ্যে বেষ্টম কি? যে কিতাব তুমি পড়েছ আমরাও পড়েছি, যে জমাত তুমি পড়েছ আমরাও পড়েছি, তুমি এত কাজ করতে পারো, আমরা পারি না, কারণ কি? আমরা হলে নিজের কৃতিত্ব প্রকাশ করতাম, বলতাম তোমরা কি আশরাফ আলী থানভী? কিন্তু বললেন কি, মান কামালাম আজ কামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম। এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার হাজী সাহেবের বরকত। হাজী সাহেব সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির বরকত। তার জুতা সোজা করার বরকতে আত্মা বিশুদ্ধ হয়েছে, যার কারণে এই কাজগুলো হচ্ছে। আত্মা যদি অশুদ্ধ হইত তো এগুলি হইত না। তো আত্মা বিশুদ্ধ, তাই 2 রাকাত নামাজ এত মূল্যবান, এত মূল্যবান, এত মূল্যবান, এত স্বাদের, এত স্বাদের, এত স্বাদের। ওই লোকটি, যে লোক প্রসিদ্ধ, তার নামাজ সুন্দর, মানুষ দূর দূর থেকে তার নামাজ দেখতে আসে, তাকে দেখতে আসে, আর সে বলতেছে শুধু 2 রাকাত আমাকে দিয়ে দিলে আমার সারা জীবনের সুন্দর নামাজ ওনাকে দিয়ে দিই। শুদ্ধ আত্মা নিয়ে ইবাদত করলে অল্প ইবাদত যথেষ্ট হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমির হিসাবে শেষে উল্লেখ করলেন, ওয়ায়ুযাক্কিহিম, আত্মাকে বিশুদ্ধ করবেন নবী। এটা নবীওয়ালা কেন্দ্রীয় কাজ, মূল কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিসে ইরশাদ ফরমান, তার দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, ফিল জাসাদে মুদগাতুন, যদি এই গোশতের টুকরা ঠিকঠাক থাকে, পুরা দেহ ঠিক থাকে, এটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যাবে। দেহটা, এই টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কালব, এটাকে কলব বলা হয়, দিল বলা হয়, হার্ট বলা হয়। দেখতে তো ছোট্ট একটা জন্য রক্তের টুকরা, ভিতরে একটু জমাট রক্ত পাওয়া যাবে। হার্ট কাটলে, দিল কাটলে দেখবেন ভিতরে এই কয়েক ফোঁটা হবে জমাট কালো রঙের রক্ত, আর কিছু নেই, ভিতরে একটু জায়গা খালি আছে। গরু, ছাগলের, মুরগির এই হাড়টা কেটে দেখবেন ভিতরে একটু খালি আছে। এই যে একটু জায়গা খালি, এই একটু খালির ভিতরে আল্লাহ পাক কত কিছু ঢুকিয়ে রেখেছেন, আল্লাহ পাকই জানে। এর ভিতরে পুরা কায়নাত সৃষ্টি জগৎ নয়, বরং এর মতো কোটি কোটি কায়নাত সৃষ্টি জগৎ এর ভিতরে আছে, এর ভিতরে আছে। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক আশ্চর্যতম অঙ্গ হিসাবে আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। সকল অঙ্গ মাঝে মধ্যে অবসর গ্রহণ করে। ঘুমিয়ে গেলে ব্রেন অবসর, হাত অবসর, চোখ অবসর, কান অবসর, পা অবসর, পেট অবসর, পিঠ অবসর, সব অবসর। কিন্তু এই হাড় বেচারা, আমি মায়ের পেটে, আমার দেহ অস্তিত্ব লাভ করার আগে থেকে তার ডিউটি শুরু হয়ে গেছে।
হৃৎপিণ্ডের কম্পন আগে শুরু হয়, আত্মা আগে এসে গেছে। এই যে আসলো, তখন থেকে তার ডিউটি শুরু। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা ছুটি নেই, ডিউটি আছে। ঘুমানো অবস্থায় তার ডিউটি আছে, জাগ্রত অবস্থার ডিউটি আছে, ছুটি নেই। এটার সাথে আল্লাহ পাক অনেক কিছু জুড়ে দিয়েছেন। অতএব এটাকে যদি ঠিক করতে পারি, আমার অনেক কিছু ঠিক হয়ে যায়। এটা ব্যাঠিক থাকলে অনেক কিছু ব্যাঠিক ঠিক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাকে বিশুদ্ধ করার গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, আত্মা বিশুদ্ধ করা এটা নবীর একটি কেন্দ্রীয় দায়িত্ব, মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব নবী যথাযথ পূরণ করে গেছেন। আমাদের শুধু অর্জন করার দরকার। অর্জন করতে হলে আগে 3 কাজ করা লাগবে, তাই 3 কাজের আলোচনা আগে। আত্মাকে বিশুদ্ধ করতে প্রথম লাগবে তেলাওয়াতে কোরআন বিশুদ্ধভাবে। কোরআন যত বেশি তেলাওয়াত হবে, আত্মা তত বেশি শুদ্ধ হবে এবং তাড়াতাড়ি শুদ্ধ হবে। আপনারা শুনেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ, ইমাম বুখারী রাহেমাহুল্লাহু তাআলার উস্তাদ, হাম্বলি মাজহাবের প্রবর্তক, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন ৯৯ বার। এরপর আফসোস করতেছেন, একটি প্রয়োজনীয় কথা জানার ছিল, সুযোগ হয়নি, জানতে পারিনি। আরেকবার যদি স্বপ্নে সাক্ষাৎটা হইতো, জিয়ারত হইতো, প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আরেকবার স্বপ্ন যুগে জিয়ারত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন প্রয়োজনীয় কথা কি? আল্লাহ কি কাজ করলে অতি সহজে এবং দ্রুত আপনাকে পাওয়া যায়, আপনার কাছে পৌঁছা যায়, আপনার নৈকট্য লাভ করা যায়? কত প্রয়োজন। যদি আল্লাহ নৈকট্য লাভ করা যায়, আল্লাহকে কাছে পাওয়া যায়, আমার আর কোনো চিন্তা ফিকির আছে? আমার আল্লাহ আমার সাথে আছে, আর আমার কিছু চিন্তা? আল্লাহ তাই সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। জবাব দিলেন কি? ক্বালা বিতিলাওয়াতি কালামি, আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে দ্রুত আমাকে পাওয়া যায়, আমার কাছে পৌঁছা যায়। আল্লাহ পাকের কালাম তেলাওয়াত। কালাম তেলাওয়াতের একটি আদব কি? মনে করবে আমি আল্লাহ পাকের সাথে কথা বলতেছি, তিনি আমার সাথে কথা বলতেছেন। ভাবতে হবে তেলাওয়াতের সাথে যেন আমার আল্লাহ আমার জিহ্বাতে এসে বসে গেছে। আমি তেলাওয়াত করি, তিনি শোনেন, আর তিনি তেলাওয়াত করেন, আমি শুনি। এই মন মানসিকতা নিয়ে আদব এহতেরাম সহকারে তেলাওয়াত করলে দ্রুত আত্মা বিশুদ্ধ হয়। তাই প্রথম নবীর কেন্দ্রীয় কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিক, আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহর আয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে উম্মতকে শোনাবে। আর উম্মত নিজের আত্মা বিশুদ্ধ করতে হলে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আত্মা বিশুদ্ধ করার চেষ্টা করবে। এটা জং দূর করে। লোহার মধ্যে জং পড়লে কখনো হাতুড়া দিয়ে পিটাইলে জং দূর হয়, কখনো রাত দিয়ে ঘষলে জং দূর হয়। তেলাওয়াত এটা হলো রাত দিয়ে ঘষা, এর দ্বারা জং দূর হয়। আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হাতুড়ি দিয়ে পিটানো, এটা দিয়ে পিটাইলেও জং দূর হয়। তো প্রথম কাজ তেলাওয়াত। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আত্মাকে বিশুদ্ধ করতে হলে ২ নম্বর কাজ হবে কোরআনে কারিম বুঝা। ২ নম্বর কাজ কোরআনে কারিম বুঝা। এই জন্য আমি বলি, যারা মাদ্রাসায় পড়ে দাওরে হাদিস পর্যন্ত যদি ঠিকঠাক পড়ে, আমল ঠিক রাখে, গুনাহ পরিহার করে, তো তার আত্মা এমনি বেশুদ্ধ হয়। মাদ্রাসা যে এতদিন সে পড়ে রইল, রাত দিন শুধু কোরআন হাদিসের ভিতরে সে কাটায় দিল, এর থেকে বড় মোমেন খুঁজে পাওয়া দুনিয়াতে দুষ্কর হবে। এর থেকে বড় মোমেন খুঁজে পাওয়া দুষ্কর হবে। মাদ্রাসাতে এতদিন পড়ে থাকা এটা প্রমাণ বহন করে সে একজন স্বেচ্ছা খাঁটি বড় মোমেন, নয় মাদ্রাসাতে আসা ভাগ্যে যুক্ত না। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হাদিসের ভিতরে পড়ে থাকবে। দাওরে হাদিস যারা পড়ে, যারা পড়েননি কখনো বসলে দেখবেন রাত দিন কি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন। শুনেছি কার কাছে? এর আগে কালা অমক, অমকে বলেছেন, অমকের কাছে শুনেছি, উনি ওনার কাছে শুনেছেন। সামায়তু ফলান ইবনে ফলান কালা হাদ্দাসানা ফলান ইবনে ফলান
এরপরে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যাদের নামগুলো আগে পাঠ করা হয় এরা সব আল্লাহ পাকের খাঁটি ওলি, আত্মা বিশুদ্ধওয়ালা আল্লাহর ওলি, যাদের মাধ্যমে হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছেছে। আল্লাহর ওলিদের নামগুলো আগে নিয়ে তারপরে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওলিদের নাম নিলেও বরকত নাজিল হয়, রাসূলের আলোচনা আসতে বরকত নাজিল হয়, এরপরে হাদিস পড়ানো হয়। এর দাওরে হাদিসে দীর্ঘ 1 বছর যাবৎ বেশ প্রায় 1 লক্ষ হাদিস পড়ানো হয়। 1 লক্ষ হাদিসে কয়েক লক্ষ বুজুর্গান দ্বীনের নাম এখানে উচ্চারণ করতে হয়, হাজার হাজার সাহাবে কেরামের নাম উচ্চারণ করতে হয়। এদের নামের শেষে কি বলে? রাদিয়াল্লাহু আনহু ওয়া আনহুম, আল্লাহ এই সাহাবীর উপরে এবং এর আগের তাবে তাবে যাদের মাধ্যমে হাদিস পেয়েছি তাদের উপর আল্লাহ রাজি খুশি হয়ে যাক, দোয়া করতেছে। এইভাবে 1টা বছর কাটে দাওরে হাদিস। এদের আত্মা বিশুদ্ধ হবে না তো কার হবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হাদিসের মাধ্যমে আত্মা বিশুদ্ধ হয়। এই 3 কাজ যদি ঠিকভাবে করি, বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন বুঝার চেষ্টা, এরপরে হাদিস বুঝার চেষ্টা, তো বুঝে ঠিক রাখলে হবে না, সে বুঝ অনুযায়ী আমল জীবন গড়ার চেষ্টা, এর মাধ্যমে আত্মা বিশুদ্ধ হবে। তার শেষে আল্লাহ উল্লেখ করলেন ওয়ায়ুযাক্কিহিম, আত্মাকে বিশুদ্ধ করবে ওই 3 কাজ এবং 3 কাজ অনুযায়ী আমলের মাধ্যমে, তবে আত্মা হবে বিশুদ্ধ। আত্মা বিশুদ্ধ হইলে অল্প আমল অনেক বরকত হবে, অনেক ফায়দা দিবে। হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা যদি একটি খেজুর পরিমাণ দান করে, একটি খেজুর, সওয়াব হবে উহুদ পাহাড় সমতুল্য। উহুদ পাহাড় প্রায় 9 কিলোমিটার লম্বা, পাহাড়টি 9 কিলোমিটার লম্বা, কয়েক হাজার মিটার উঁচা এবং প্রায় 3 কিলোমিটার চওড়া। পাথরের পাহাড়, ওজন কি পরিমাণ! আর এখন তো বলে এটা নাকি স্বর্ণ। তাইলে এই বিশাল একটা স্বর্ণের চাকা মূল্য কত হবে? তো সাহাবায়ে কেরাম একটি খেজুর দান করলে, এক পাহাড় সমতুল্য স্বর্ণ দান করলে যে সওয়াব হবে, এর তো বেশি সওয়াব তারা পাবে। আর এক জমানা আসবে এর এই পাহাড় তুল্য সম্পদ দান করলো, একটা খেজুর পরিমাণ সওয়াব পাবে না। কেন এই ব্যবধান? সাহাবায়ে কেরামের আত্মা বিশুদ্ধ আর আমাদের আত্মা অশুদ্ধ। এই বিশুদ্ধ হওয়ার কারণে অল্প দান অনেক সওয়াব, অশুদ্ধ হওয়ার কারণে অনেক দান অল্প সওয়াব। এবং আত্মা যে বিশুদ্ধ, যার বরকতে তাদের দেহ ছিল বিশুদ্ধ, আত্মার প্রভাব দেহে পড়ে, দেহ বিশুদ্ধ। আর এই দেহ যে জায়গা থাকে সে জায়গাতেও তার প্রভাব পড়ে। যেমন প্রসিদ্ধ আছে আমাদের কুমিল্লা কুদ্দে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যেখানে যেখানে তার পদধূলি পড়েছে, ওয়াজ মাহফিল করেছেন, তো সেখানে সেখানে একটা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা লাভ করেছে। এক আজি আমিও মধ্যম অবস্থায় যে মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শুনেছেন, তো এখানে দানখ্যাত ছিল, উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এখানে ওয়াজ করে গেছেন। সেই দানখ্যাতকে আল্লাহ পাক বিশাল মাদ্রাসায় রূপান্তরিত করে দিলেন। কত বড় বড় আলেম এখান থেকে বেরিয়েছে এবং এখনো বের হচ্ছে। কেন? আত্মা বিশুদ্ধ। দেহ থেকে যা বের হয় এটাও বিশুদ্ধ বের হয়। তো সাহাবায়ে কেরামের আত্মা নবীদের পরেই সবচেয়ে বেশি বিশুদ্ধ আত্মা, তাই তাদের দেহে আত্মার প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। নবীদের পরে সাহাবায়ে কেরামের মতো এমন পুত পবিত্র জমাত আকাশও দেখেনি, জমিনও দেখেনি, আর হয়তো দেখবেও না। তাদের এই দেহের প্রভাব পড়েছে তাদের বস্তিতে। আপনারা শুনেছেন আমার শাইখুল মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমের কথা। হযরত বলেন, এখন মদিনা মুনাওয়ারার মসজিদটা যত বড়, একসাথে 7 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। কত বড় মসজিদ! একসাথে 7 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। তো এটাই ছিল মদিনার মূল বস্তি। সাহাবায়ে কেরামের জামানায় এটাই ছিল তাদের মূল বাসস্থান, মূল বস্তি। তাদের আত্মা ছিল বিশুদ্ধ, প্রভাব পড়েছে দেহে, দেহ ছিল বিশুদ্ধ, দেহের প্রভাব পড়েছে তাদের বস্তিতে, বস্তি হয়ে গেছে এবং পবিত্র এবং বিশুদ্ধ। আল্লাহ পাক তাদের এই পবিত্র দেহের বরকতে তাদের বাসস্থানকে
কিয়ামত পর্যন্তের জন্য পবিত্র মসজিদে রূপান্তরিত করে দিবে। যে তোমাদের বস্তি এখন হবে মসজিদ, এখানে লক্ষ লক্ষ মানুষ আমাকে সেজদা দিবে, গুনাহ সংগঠিত হবে না। আত্মার প্রভাব যেহেতু কেন্দ্র দেহে পড়ে, দেহের প্রভাব বাইরেও ছড়িয়ে পড়ে। অতএব আত্মাকে বিশুদ্ধ করার গুরুত্ব দেহের তুলনায় অনেক বেশি। আত্মাকে ঠিক করতে পারলে দেহ সহজে ঠিক হয়। গ্রামগঞ্জে মানুষে মুরগি ফালে, মুরগি, তো মুরগির বাচ্চা কতগুলো ফুটায়, ডিম কতগুলো মুরগির নিচে দিয়ে বসা রাখলে 20-21 দিন পর বাচ্চা ফোটে। বাচ্চাগুলো নিয়ে মুরগি ঘুরে। তো সন্ধ্যাবেলায় এই মুরগিগুলো বাচ্চা সহকারে খাঁচায় ঢুকায়, না হলে শিয়াল বিড়াল এগুলো খেয়ে ফেলবে খাঁচায় ঢুকায়। তো যারা বোঝে না, বাচ্চা একটা দৌড়ে খাঁচায় রাখার পর আরেকটা দৌড়তে যায়, এটা লাফ দিয়ে বাইরে হয়। আরেকটা দৌড়ে এনে খাঁচা রাখে, আরেকটা দৌড়তে যায়, এটা লাফ দিয়ে বাইরে হয়। অস্থির হয়ে যা রাখতে পারে। যারা হুঁশিয়ার তারা করে কি, আগে মুরগি ধরে, বাচ্চার মা মুরগিকে ধরে খাঁচার ভিতরে রাখে, অটোমেটিক সব বাচ্চা লাফায় লাফায় এসে খাঁচায় ঢোকে। এখন আর বাচ্চার পিছনে দৌড়ানো লাগে না, আসল ভিতরে ঢুকে গেছে। এখন পরা অঞ্চল অটোমেটিক ঢুকতেছে। তো আমার আত্মা হলো আসল কেন্দ্র, এটা যখন বিশুদ্ধ হবে অটোমেটিক আমার দেহ সহজে বিশুদ্ধ হবে। আর এটা বিশুদ্ধ না হইলে দেহ বিশুদ্ধ করলেও সাময়িক বিশুদ্ধ থাকবে, আবার নষ্ট হবে। এই জন্য মূল হইল আগে আত্মাকে বিশুদ্ধ করো। এটা এই 3 কাজের মাধ্যমে হয়। আর এই 3 কাজ সাধারণত নিজে নিজে হয় না। আমি যতই চেষ্টা করি একা একা কোরআন শরীফ বিশুদ্ধ করতে পারবো, ওস্তাদ লাগবে। যতই চেষ্টা করি কোরআন কি বলে নিজে নিজে বুঝতে পারবো না। যতই চেষ্টা করি হাদিস শরীফ নিজে নিজে বুঝতে পারবো না। তখন বাবা আত্মাকেও নিজে নিজে বিশুদ্ধ করতে পারবো না। এই সব কাজের জন্য একজন শিক্ষক লাগে। তো আগের 3 কাজ, কোরআন বিশুদ্ধ করা, কোরআন বোঝা, হাদিস বোঝা, এই 3 কাজ যার কাছ থেকে শেখা হয় তাকে বলে ওস্তাদ কিংবা শিক্ষক। আর শেষের কেন্দ্রীয় কাজ ওয়ায়ুযাক্কিহিম, আত্মাকে বিশুদ্ধ যে করে তাকে বলা হয় পীর কিংবা মুর্শিদ। বেশকম এতটুকু, আর কোনো বেশকম নেই। অনেকে বলে পীর মুরিদির দরকার কি, এটা বেদাত, এই সেই হাবিজাবি কত কথা। আল্লাহ ক্ষমা করুন ভাই, ওই 3টার যে অবস্থা এটারও সেই অবস্থা। ওই 3টা শিক্ষককে ওস্তাদ বলে, আর এটা শিক্ষককে পীর বলে। বেশকম এতটুকু। যদি এটা বেদাত হয় তো এই 3টার শিক্ষক দ্বারা বেদাত হবে না কেন? যদি ওই 3টার জন্য শিক্ষক দ্বারা আবশ্যক হয় তো শেষ কাজ, কেন্দ্রীয় কাজ, আত্মাকে বিশুদ্ধ করার জন্য ওস্তাদ ধরলে এটা বেদাত হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝদান করুন এবং আমাদেরকে অতি সহজে আত্মা বিশুদ্ধ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।